এই আপনারাই কিন্তু আমার ভিডিও দেখেন না, আমার ভিডিও পছন্দ করেন না, সব সময় স্কিপ করে চলে যান, ভিডিওতে ক্লিক করেন না বা ক্লিক করলেও 2 সেকেন্ড দেখার পর বের হয়ে চলে যান। আর এজন্য ইউটিউব কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেল একদম ডাউন করে দিচ্ছে, ভিডিওতে ভিউজ হয় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই 6টি ভুল যদি করে থাকেন আপনার চ্যানেলে, তাহলে আপনি ইউটিউবে পুরোপুরি ব্যর্থ। যতই ভিডিও আপলোড করুন না কেন, আপনার ভিডিও রিচ পাবে না এবং আপনার চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। এবং ফাইনালি আপনার চ্যানেল একদম ডেড, মানে এতদিনে যত পরিশ্রম করেছেন সব বৃথা। আপনি যদি ইউটিউবে সাফল্য পেতে চান, তাহলে এই 6টি মারাত্মক ভুল যা আমি এই ভিডিওতে, মানে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো, এগুলো কখনোই আপনারা করবেন না। এতদিন পর্যন্ত হয়তো করে আসছেন, কিন্তু এখন থেকে আপনারা চেষ্টা করবেন এই 6টা ভুল যেন না হয়। আপনারা ভিডিও দেখার পর হয়তো অনেকেই বলবেন যে, "ভাই আমরা তো এটা জানি। অযথা আমাদের সময় নষ্ট করলেন কেন?" তাদের উদ্দেশ্যে আমি বলব, ভাই আপনারা হয়তো জানেন, কিন্তু যারা নতুন ইউটিউবে কাজ করতে আসছে, তারা কিন্তু এই বিষয়গুলো জানে না। তাই এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব যেন তাদের কিছুটা হলেও উপকার হয়। তাই ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। না হলে কিন্তু অনেক পয়েন্ট আছে যেগুলো আপনারা মিস করে যাবেন। আর তখন কিন্তু বুঝতে পারবেন না যে কোন পয়েন্টগুলো করতে হবে আর কোনগুলো করতে হবে না। তো বন্ধুরা, একজন নতুন ইউটিউবার ইউটিউবে কাজ করতে এসে প্রথমেই যেই মারাত্মক ভুলটা করে তা হলো ইনভ্যালিড অ্যাক্টিভিটি, বা অন্যভাবে বলতে পারি ইনভ্যালিড প্রমোশন। মানে একটা ভিডিও আপলোড করলাম, তারপর ভিডিও লিঙ্কটা আমাদের ফ্রেন্ড সার্কেল বা পরিচিত সবাইকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে সেন্ড করলাম যে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে। আর এখানেই বন্ধুরা আমরা কিন্তু মারাত্মক ভুল করে থাকি। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমার ভিডিও আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছি, এখানে প্রবলেম কোথায়? প্রবলেম নাই। যদি আপনার বন্ধু বা পরিচিত যাদের সাথে আপনার ভিডিওর লিঙ্কটা শেয়ার করেছেন, তারা যদি পুরোপুরি ভিডিওটা দেখে, কিন্তু তারা তো পুরোপুরি ভিডিওটা দেখবে না। হয়তো ১ম দিন দেখলো, কিন্তু তার পরের দিন দেখা গেল ভিডিওতে ক্লিক করেই আবার বের হয়ে গেল এবং ভিডিও না দেখেই লাইক কমেন্ট করে দিল। এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আপনার ক্ষতি আরো বেশি হয়ে যাবে এবং এইভাবে যতজনই করবে, ইউটিউবের যে রোবট আছে সে ধরে নিবে এগুলো সব স্প্যাম অ্যাক্টিভিটি। আর তখনই আপনার ভিডিওর রিচ ইউটিউব থেকে কমিয়ে দিবে এবং এভাবে আস্তে আস্তে চলতে থাকলে দেখা যাবে একদম শেষ পর্যন্ত আপনার চ্যানেল আর কখনো গ্রো করবে না এবং পুরোপুরি ডেড হয়ে যাবে। এজন্য কখনোই আপনার ভিডিও লিঙ্ক কারো সাথে শেয়ার করবেন না। ইনভ্যালিড প্রমোশনের মধ্যে আরেকটা হচ্ছে আপনার ভিডিও লিঙ্ক বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করা। এতে কিন্তু আপনাদের মনের অজান্তে একটা মারাত্মক ভুল হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে আমি বলতেছি। দেখা গেল আপনার ভিডিওর ভিউজ ৫০-৬০টা, কিন্তু আপনি শেয়ার করে ফেলেছেন ১০০টা। বা দেখা গেল আপনি হয়তো অন্য কাউকে দিয়ে আপনার ভিডিও বিভিন্ন গ্রুপে শেয়ার করাচ্ছেন। আপনি হয়তো মনে করতেছেন যে আমি তো আর শেয়ার করতেছি না। কিন্তু ইউটিউবের যে রোবট আছে সে যখন দেখবে যে আপনার প্রত্যেকটা ভিডিও একই মানুষ বারবার শেয়ার করতেছে, তখন ইউটিউব ধরে নিবে যে এগুলো সব ইনভ্যালিড অ্যাক্টিভিটি। আর তখনই আপনার চ্যানেলের রিচ একদম কমায় দিবে এবং ধীরে ধীরে আপনার চ্যানেল একদম ডাউন হয়ে যাবে। তাই এগুলো একদম করা যাবে না। ২ নাম্বার যে ভুলটা করেন তা হলো রেগুলারিটি মেইনটেইন আপনারা একদম করতে পারেন না। এই রেগুলারিটি মেইনটেইনটা আসলে কি? এটা হচ্ছে আপনাকে সবসময় ভিডিও একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে। সেটা হোক প্রতিদিন বা ১ দিন পর পর বা সপ্তাহে ১ দিন। কিন্তু যখনই ভিডিও আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিন সিলেক্ট করে নিবেন। মানে আপনি যদি প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায় যদি আপলোড করে থাকেন, তাহলে প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায় আপলোড করবেন। একেক দিন একেক টাইমে আপলোড করলে কিন্তু হবে না। দেখা গেল একদিন আপনি রাত ২টায় আপলোড করলেন, আরেকদিন সন্ধ্যা ৭টায়, তারপরের দিন সকালে। এরকম করে কখনোই ইউটিউবে সাফল্য অর্জন করতে পারবেন না এবং আপনার ভিডিও কখনোই এভাবে ভাইরাল হবে না। আপনার অডিয়েন্সকে বুঝতে হবে এবং বোঝাতে হবে যে আপনি প্রত্যেকদিন সেম টাইমে ভিডিও আপলোড করেন। তখন তারা আপনার ভিডিও দেখার জন্য সেই টাইমে আবার আপনার চ্যানেলে চলে আসবে। আর এভাবেই আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করতে থাকবে। এরকম করতে না পারলে কিন্তু আপনার চ্যানেল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করার। দেখবেন এক সময় না এক সময় আপনার সাফল্য আসবেই। ৩ নাম্বার যেই ভুলটা আপনারা করে থাকেন তা হলো নিজের ভিডিও নিজেই দেখেন। এটা কখনোই করা যাবে না। করা যাবে না বলতে একদম করা যাবে না। একটা ভিডিও আপলোড করলেন, তারপর নিজেই বিভিন্ন মোবাইল দিয়ে সেই ভিডিও দেখা শুরু করে দেন। এটা কিন্তু YouTube খুব সহজেই বুঝতে পারে। আর একবার যদি বুঝতে পারে যে আপনি এই কাজটা করছেন, তাহলে আপনার চ্যানেল YouTube থেকে একদম ফ্রিজ করে দিবে। তারপর যত ভিডিওই আপলোড করেন না কেন, আপনার চ্যানেলের ভিডিওতে আর ভিউজ হবে না। এজন্য ভুলেও এই কাজটা করবেন না।
ভিডিওর কমেন্ট রিপ্লাই করার জন্য আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপস ব্যবহার করবেন, তাহলে খুব সহজেই কমেন্টের রিপ্লাই দিতে পারবেন। তারপর 4 নাম্বার যে ভুলটা করে থাকেন তা হলো আপনাদের চ্যানেলের নিচটা ঠিক রাখতে পারেন না। মিক্সড কনটেন্ট আপলোড করেন। আর এটা করলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো হবে না। সবসময় আপনাকে এক ক্যাটাগরির উপর কাজ করতে হবে। মানে এক ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করে যেতে হবে সবসময়। এখন আপনার চ্যানেলের ক্যাটাগরি যদি এন্টারটেইনমেন্ট রিলেটেড হয়, তাহলে আপনি সবসময় এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করবেন। এখন দেখা গেল এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি চ্যানেলে আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করলেন। তখন তো আপনার দর্শক আপনার ভিডিওর বা চ্যানেলের উপরে ইন্টারেস্ট হারায় ফেলবে এবং আস্তে, আস্তে আপনার চ্যানেলের এনগেজমেন্ট কমতে থাকবে এবং ফাইনালি আপনার চ্যানেল একদম ডাউন হয়ে যাবে। তাই সবসময় একই ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করবেন। ৫ নাম্বার যেই ভুলটা করেন তা হলো যখন আপনারা একটা ভিডিও তৈরি করেন, তখন ভিডিওর কোয়ালিটি ঠিক রাখতে পারেন না। ভিডিওর রেজুলেশন একদম বাজে থাকে। তো সেই জন্য আমি বলব যখনই ভিডিও আপলোড করবেন খেয়াল রাখবেন ভিডিও কোয়ালিটিটা যেন ভালো হয়। লো কোয়ালিটি ভিডিও কখনো আপলোড করবেন না। এতে করে আপনার দর্শকরা যারা আছে তাদের ভিডিওটা ভালো নাও লাগতে পারে। কারণ এই যুগে এসে যদি আপনারা খারাপ রেজুলেশনের ভিডিও আপলোড করেন আর অন্য যারা আছে তারা দেখা গেল এইচডি কোয়ালিটি বা হাই রেজুলেশনের ভিডিও আপলোড করছে, তখন তো স্বাভাবিকভাবেই আপনার দর্শকগুলো আর আপনার ভিডিও দেখতে পছন্দ করবে না। তখন তারা ওই ভালো কোয়ালিটির ভিডিও দেখতেই বেশি পছন্দ করবে। আর তাছাড়া ইউটিউবও সাজেস্ট করে যে আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি তারা সবসময় ভালো কোয়ালিটি বা এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করি। ভিডিও কোয়ালিটি খারাপ হলে কিন্তু বন্ধুরা এখন আর কেউ ভিডিও দেখতে চায় না, স্কিপ করে চলে যায় আর তখনই কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায়। তাই আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সবসময় আমরা চেষ্টা করব হাই রেজুলেশনের ভিডিও আপলোড করতে। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ৬ নাম্বার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আপনারা ভুল করেন তা হলো ভালো কনটেন্ট, কোয়ালিটিফুল কনটেন্ট আপনারা তৈরি করতে পারেন না। যার কারণে বেশিরভাগ দর্শক আপনার ভিডিওটা স্কিপ করে চলে যায়। আর এতে করে আপনার চ্যানেলের ওপর কিন্তু অনেক ব্যাড ইমপ্রেশন পড়ে। আপনি ধরেন একটা কনটেন্ট তৈরি করলেন যেটা দর্শকদের ভালো লাগলো না। তারপরও YouTube ২০-৩০ জনের কাছে আপনার কনটেন্টটা তুলে ধরবে। কিন্তু দেখা গেল তারা দেখা মাত্রই আপনার ভিডিওটা স্কিপ করে চলে গেল। তাই এতে করে কি হবে? YouTube অ্যালগরিদম বুঝে যাবে যে দর্শক আর আপনার কনটেন্ট পছন্দ করতেছে না এবং এটা বুঝে যাওয়ার সাথে, সাথে আপনার ভিডিওর রিচ ইমপ্রেশন থেকে ডাউন করে দিবে। কারণ ইউটিউবও বুঝে যাবে যে আপনার ভিডিওর মধ্যে কিছু নাই। এজন্যই দর্শক পছন্দ করতেছে না। যেমন এই আপনারাই কিন্তু আমার ভিডিও দেখেন না। আমার ভিডিও পছন্দ করেন না। সবসময় স্কিপ করে চলে যান। ভিডিওতে ক্লিক করেন না বা ক্লিক করলেও ২ সেকেন্ড দেখার পর বের হয়ে চলে যান। আর এজন্য ইউটিউব কিন্তু আস্তে, আস্তে আমার চ্যানেল একদম ডাউন করে দিচ্ছে। ভিডিওতে ভিউজ হয় না। এইটা যেন বন্ধুরা আপনাদের চ্যানেলের সাথে না হয়। চেষ্টা করবেন সবসময় ভালো, ভালো কনটেন্ট তৈরি করার। সময় নেন, দরকার হলে প্রত্যেকদিন ভিডিও আপলোড না করে ১ দিন পরপর করেন বা ২ দিন পরপর করেন। কিন্তু অবশ্যই ভালো কনটেন্ট তৈরি করবেন। কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করবেন যেন দর্শকদের ভিডিওতে এনগেজমেন্ট বেশি থাকে। আর এনগেজমেন্ট বেশি থাকলেই তখন ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন বেশি, বেশি দর্শকদের সামনে পাঠিয়ে দিবে। তাহলে বন্ধুরা এগুলোর সমাধান কি? এগুলোর সমাধান হচ্ছে যখন তখন ভিডিও আপলোড করবেন না। কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করবেন। নিজের ভিডিও কখনোই নিজে দেখতে যাবেন না। ভিডিও কোয়ালিটি সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। আর সবসময় ক্যাটাগরি মেইনটেইন করে ইন্টারেস্টিং ভিডিও আপলোড করবেন। তাহলে দেখবেন আপনার চ্যানেল আস্তে, আস্তে গ্রো করতে থাকবে এবং ইউটিউব আপনার চ্যানেলের রিচ বাড়ায় দিবে অর্গানিকভাবে। সো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।